একটা বিপর্যস্ত দুর্ঘটনার মতো একটা বাসে পরিবর্তন হয়েছে। যেই বাসের ব্রেকটা ফেল করেছে অনেক আগেই, যেই বাসের চাকাগুলো পাংচার হয়ে গিয়েছে অনেক আগেই। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা বিএনপি সরকারকে বলেছিলাম এই বাসটার চাকাগুলো পরিবর্তন করে, ব্রেকটাকে সংস্কার করে, গ্লাসটাকে পরিবর্তন করে তারপরে জনাব তারেক রহমানকে আপনারা চালকের আসনে বসান। অত্যন্ত পরিতাপের বিষয়, আপনারা কৃষ্ণনগরের একজন মন্ত্রীর কুপরামর্শ আপনারা দেখেছেন। কৃষ্ণনগরের মন্ত্রীর কুপরামর্শ যেভাবে কৃষ্ণনগরের রাজার অধঃপতন হয়েছে, রাজার যেই পরিণতি হয়েছে, ঠিক একইভাবে জনাব তারেক রহমানের মন্ত্রিসভায় এই কৃষ্ণনগরের মন্ত্রীর মতো যে হয়তো বিদেশের প্রেসক্রিপশনে জনাব তারেক রহমানকে একটা ভাঙা বাসে ড্রাইভারির দায়িত্বে তুলে দিয়েছে। অনেকদিন ধরে ভালো বাসের ট্রেনিং নিয়ে আসেন না কেন, একটা ব্রেক ফেল, ব্রেক দিয়ে আপনি এই বাস চালাতে পারবেন না। সেজন্য আমরা বলেছি 2014, 18 এবং 24-এর নির্বাচনে ফলাফল প্রকাশের আগে ভোট চুরি করা হতো, আবার দেখলাম দিন দুপুরে ফলাফল চুরি করা হয়েছে। 70% মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে। আমরা দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী দম্ভের সাথে সংসদে দাঁড়িয়ে উনি ওনার যেই দ্বিচারিতা সেটা উনি স্বীকার করেছে। উনি বলেছেন আমরা নির্বাচনের স্বার্থে আমরা মেনে নিয়েছি, যে নির্বাচনের স্বার্থে জনগণের সাথে ধোঁকা দিতে পারে, দেশ চালানোর জন্য না জানি আর জনগণকে কত ধোঁকা দিতে পারে, মানুষের সাথে প্রতারণা করে এই সরকারকে ভুল বাসে উঠিয়ে দেওয়া হয়েছে। আপনারা তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে মন্ত্রী হয়েছেন এবং মন্ত্রী হয়ে তাদেরকে আপনারা ফার্মের মুরগি বলছেন। আপনাদের সন্তানরা বিদেশে নিরাপদে ছিল, আপনাদের সন্তানরা রাস্তায় নামে নাই, আপনাদের সন্তানরা বিদেশে নিরাপদ জীবন যাপন করেছে। অন্যের সন্তানের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের সাথে আপনারা প্রতারণা করতে পারেন না। যারা দৌড়ের উপরে থাকেন আপনাদেরকে আমরা বলি, আপনারা যাদের জন্য জয় বাংলা স্লোগান দেন, এই খুনি শেখ হাসিনা উনি মনে করেন উনি হচ্ছে দেশে আসবেন আপনাদেরকে বাঁচাতে। উনি যদি দেশে আসতেনি উনার ছেলেদেরকে, উনার মেয়েদেরকে, উনার পরিবারকে উনি আগস্টের শুরুতেই বিদেশে পাঠিয়ে দিতেন না। কর্মীদেরকে বিপদে রেখে উনি এভাবে পালিয়ে যেতেন না। মনে রাখতে হবে, যে পালিয়ে যাবে না বলে পালিয়ে যায়, সে আসি বলে কোনদিন আসবে না। সে যদি আসতেই হয় তার সন্তানদেরকে দেশে এসে বলেন জয় বাংলা স্লোগান দিতে। আর যে আসবে সে এরকম টাইম টেবিল দিয়ে দেশে আসে না, সে আসলে এখনই আসতো। আমরাও চাই ডিসেম্বরে না, যদি হিম্মত থাকে আগামীকাল দেশে আসে। পরে বিএনপি সেজেছে, তারা ভালো অবস্থানে আছে। সেজন্য দীর্ঘ 17 বছর আপনারা যারা বিএনপি করেছেন আপনাদেরকে এনসিপিতে আমরা স্বাগত জানাই। আর যারা বিএনপি সেজেছেন আপনাদেরকে নিয়ে তারেক রহমান সুখে শান্তিতে বসবাস করুন। আবার যখন বাংলাদেশ বিপদে পড়বে, ফ্যাসিবাদের ভয়াল থাবা আবার নেমে আসবে, আমি জানি এই বাংলাদেশ পন্থীরা আবার রাস্তায় নেমে আসবে।